রোহিঙ্গা পরিস্থিতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, স্বরাষ্ট্রমন্ত্রী কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছেন, তার আশঙ্কার বিষয়ে কতটুকু প্রস্তুত প্রশাসন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ নেন্সি, এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসলে যে কথাগুলো বলেছেন এগুলো আসলে গত কয়েক বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পে ঘটে যাওয়া সামগ্রিক পরিস্থিতিরই আসলে সারমর্ম তিনি আজকে টেনেছেন। এবং তিনি যেভাবে বলেছেন যে সাম্প্রতিক সময়ে মিয়ানমারে যে সংঘাতটি চলছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীদের অনেককেই এই রোহিঙ্গা ক্যাম্পে দেখা যাচ্ছে বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন। এবং সেই সাথে তিনি বলছেন যে আগে মিয়ানমার থেকে মাদক আসতো এবং সেখানে রোহিঙ্গারা জড়িত ছিল এবং এখন সেখান থেকে গোলা বারুদও আসছেন বলে তিনি সেটি বলেছেন। এবং সেটি আমরা গত কয়েক বছর ধরে যেটি দেখছিলাম আসলে রোহিঙ্গা ক্যাম্পে সেখানে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার এবং সাম্প্রতিক সময়ে র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যেই সেখানে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করছিল এবং সেই সমস্ত গোলাবারুদগুলো মিয়ানমারের সাম্প্রতিক সময়ে যেই সংঘাতগুলো চলছিল সেখান থেকে যে গোলাবারুদগুলো ইতিমধ্যেই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে গিয়েছিল সেগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ বলেও আইন শৃঙ্খলা বাহিনী বলে আসছিল। এবং মন্ত্রী আজকে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসন বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে মিয়ানমার আসলে এই ক্ষেত্রে প্রায় দুমুখী আচরণ করছেন, তাদের কথায় এবং কাজে মিল নেই বলেও তিনি জানিয়েছেন। এবং সেই সাথে রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন। এবং তিনি যেটি বলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে কাজে লাগিয়ে যত দ্রুত সময়ের মধ্যেই রোহিঙ্গাদেরকে যেন প্রত্যাবাসন করা যায় সেই বিষয়ে আসলে তৎপরতা চালানো হচ্ছে। এবং সেই সাথে রোহিঙ্গা ক্যাম্পে যে খুন এবং অন্যান্য অপরাধগুলো সংঘটিত হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য এপিবিএন এর যে প্রায় ২৫০০ সেখানে কর্মী কাজ করছে পুলিশের, তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। তো নেন্সি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৌরভ দেব।